বলছেন, আসসালামু আলাইকুম। শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এ কথা হাদিসে নেই। এটি উলামাদের একটি ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যার হাদিস কি রয়েছে যে ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান, কোরআনের 1/3 1/3 সমান। সমান নেকির দিক থেকে একটি ব্যাখ্যা, আরেকটি হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে। তাহলে বিষয়টি নিশ্চিত নয়। তারপর যদি ধৈর্যও নেওয়া হয় যে কোরআনের সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ কোরআনের সমান নেকির দিক থেকে, এর মানে এই নয় যে সার্বিক দিক থেকে যে একজন ব্যক্তি শুরু থেকে সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত খতম করলো কয়েকদিনে, কত মেহনত পরিশ্রম করে, আর গোটা কোরআনের অর্থ বুঝলো আর সেটা উপলব্ধি করলো, তাতে কত ঈমান তার শক্তিশালী হলো। আর কেউ 10 সেকেন্ডের মধ্যে 3 বার 20 সেকেন্ডের মধ্যে পড়ে ফেললো সূরা ইখলাস আর সমান নেকি পেয়ে গেল, এটি কেউ বলেননি। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই ডিভোর্সি, কথাটি যেন উল্টা মনে হচ্ছে। তিনি আমেরিকা থাকেন, ওনার 3 বাচ্চাদের বয়স 9, 8 এবং 5 বছর। বাচ্চার মা দিনদার নয়। এমতো অবস্থায় ওনার বাচ্চাদের দিন শেখানোর জন্য উনি কতদিন আমেরিকা থাকতে পারবেন? আশ্চর্য প্রশ্ন। দিন শেখানোর জন্য আমেরিকায় থাকবে, কাফের দেশে, এটা আবার কোন যৌক্তিক কথা? দিন শিখবে ইসলামিক দেশে, মুসলিম দেশে। দিন শিখবে 1 নম্বরে সৌদি আরবে, তারপর অন্যান্য মুসলিম দেশ, এমন মুসলিম দেশ যেসব দেশে দিন শিক্ষার প্রসার রয়েছে, দিনী ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ভালো কোরআন সুন্নাহ ভিত্তিক, সেসব দেশে ইসলাম শিখবে, দিন শিখবে। আর দিন শিখবে প্রতিকূল পরিবেশে, কাফের সমাজে। এটা ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা। যে বরং তার ছেলে মেয়েদেরকে এই সমস্ত অশ্লীলতার ফিতনা থেকে রক্ষা করার জন্য এবং দিন শেখার জন্য মুসলিম সমাজে দ্রুত ফিরে আসবে, আল্লাহ রাব্বুল তৌফিক দান করে। হ্যাঁ, দিন শিখে শক্তিশালী হওয়ার পরে, দিনী এলমের অস্ত্রে সুসজ্জিত হয়ে, তাকওয়ার অস্ত্রে, আল্লাহ ভীরতার অস্ত্রে, ঈমান এবং তাকওয়ার অস্ত্রে সুসজ্জিত হয়ে, যাতে শাহওয়াত, শুবহাত, সংশয় এবং কুপ্রবৃত্তির ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারে, এমনভাবে সুসজ্জিত হয়ে কাফের সমাজে, অশ্লীল সমাজে, খারাপ জায়গায়, অমুসলিম দেশে দিনের দাওয়ার কাজে যেতে পারে, দাওয়ার কাজে যাবে। যে স্থায়ীভাবে না গিয়ে অস্থায়ী থাকবে, এটাই বাঞ্ছনীয়।